এটা চায়ের মতো করেই খাওয়া যায়। গরম পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে সুন্দর একটা কালার বের হয়। আর সন্তান মারা গেলে বা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের অভাবও কিন্তু কেউ পূরণ করতে পারে না, কিন্তু সম্পর্কের জন্য এতগুলো মানুষকে ত্যাগ দেওয়ার কি দরকার? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সারিকা সামিরার মা। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকেও চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, এখন আমি নিরিবিলি সব কাজকর্ম সেরে নেব আস্তে আস্তে। প্রথমে আমি নিজের জন্য নাস্তাটা তৈরি করে নিলাম। আজকেও আমি কেনা পরোটা দিয়ে খাচ্ছি, কারণ আমার মাথা ইদানিং এত ব্যথা করে কি বলবো আর। হ্যাঁ, গরমের দিন আসার কারণে মাথা ব্যথাটা বেশি বেড়ে গিয়েছে। ডিম পোচার পরোটা খেয়ে নিয়েছি। আর এটা হলো বিটরুটের চা। যখন রোজা ছিল ওই সময়টাতে কিন্তু অনেক বিটরুট উঠেছিল বাজারে, তখন অনেকগুলো বিটরুট কিনে আমি কুচি কুচি করে তারপর আমি শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি চায়ের মতো করে, বিশেষ করে এটা চায়ের মতো করেই খাওয়া যায়। গরম পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে সুন্দর একটা কালার বের হয়। আর এই বিটরুটগুলো ছিল খুবই মিষ্টি। এটা চিনি ছাড়াই খাই আমি। হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে খেতে। ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগে। আর বিটরুট হিমোগ্লোবিনের অভাব কমিয়ে দেয়। আর বিটরুট শরীরের জন্য খুবই ভালো। প্রতিদিন একটু করে খেতে পারলে খুবই ভালো। নাস্তা টাস্তা শেষ করে তারপর চলে আসলাম রান্নার জন্য। রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। ইদানিং মাথায় একটা চিন্তা করতেছে, বাবা মা মারা গেলে দ্বিতীয় আর কেউ কিন্তু বাবা মা হতে পারে না, বাবা মা হয়ও না কখনো। ভাই বোন মারা গেলে দ্বিতীয় আর কখনো কোনো ভাই বোন পাওয়া যায় না। ভাই বোনের অভাবও কিন্তু কেউ পূরণ করতে পারে না। বাবা মার অভাব যেমন কেউ পূরণ করতে পারে না, ভাই বোনের অভাবও কিন্তু কেউ পূরণ করতে পারে না। সন্তান মারা গেলে বা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের অভাবও কিন্তু কেউ পূরণ করতে পারে না, কিন্তু একটা মানুষের, একটা পুরুষের স্ত্রী চলে গেলে সে কিন্তু আর একটা স্ত্রী পেয়ে যায়। একটা মেয়ের স্বামী মারা গেলে দ্বিতীয় কিন্তু সে আর একটা স্বামী পেয়ে যায়। একটা পুরুষ স্ত্রীর অভাব পূরণ করার জন্য দ্বিতীয় আরেকজন স্ত্রী নিয়ে আসে। একটা মেয়ে তার স্বামীর অভাব পূরণ করার জন্য বা একাকিত্ব দূর করার জন্য হলেও আরেকজন স্বামী দরকার হয় বা বিয়ে করে। কিন্তু এই একটা সম্পর্কের জন্য সব এতগুলো সম্পর্ক ত্যাগ দিয়ে একটা পুরুষ হয়তো একটা মেয়ের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। একটা মেয়ে হয়তো একটা পুরুষের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। কেন? এই একটা সম্পর্কের জন্য এতগুলো মানুষকে ত্যাগ দেওয়ার কি দরকার? এটা মানুষের খারাপ একটা চিন্তাধারা। এই চিন্তাধারা থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। প্রথমে আল্লাহকে ভালোবাসতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে। যে আল্লাহকে ভালোবাসে তারা এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবে। আমি মনে করি আল্লাহ আমাকে অনেক শখ করে দুনিয়াতে পাঠিয়েছেন। এইটা আমার জন্য একটা নিয়ামত। আর মনে যত দুঃখ বেদনাই থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এসব করলেই সব রকম দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, এটা আমি বিশ্বাস করি। আর আমার এই জীবনটা আল্লাহ তাআলা আমাকে অনেক খুশি করে দান করেছেন। আমার এই জীবনটাকে নষ্ট করার তো কোনোই প্রশ্ন আসে না। আমার এই জীবনটাকে আল্লাহর দেয়া আমানত হিসেবে আমি তাকে খুব যত্ন করে রাখবো। এইটাও আমার জন্য একটা ইবাদত। তবে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন, সৎ পথে থাকার তৌফিক দান করেন। আমরা যেন ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর দেখা পথগুলোতে অনুসরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে প্রায় আমার রান্না শেষ হয়ে আসছে। আমি আজকে মাগুর মাছ ভুনা করেছিলাম। এটা দেশি মাগুর, আমার দাদি এইভাবে মাখিয়ে রান্না করতো। আর এটা রান্না করার সময় কড়াইটা ভালোভাবে গরম করতে হবে। যদি তলানিতে লেগে যায় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা তেলতেলা কড়াইতে রান্না করলে বেশি সুন্দর হয়। আর এটা রান্না করার সময় আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয় খেতে। আমার দাদি ভুনা রান্নাটা বেশি করতো সবসময়। এরকম একটা ভুনা সবসময় থাকতো, মাছের ভুনা। বা আমার দাদি মাছ খেতে খুব পছন্দ করতো। নানান রকম পদ্ধতিতে সে রান্না করতো, এক এক দিন এক এক রকম করে সুন্দর করে।
আর এই মাছ বোনাটা আজকে খুবই মজা হয়েছিল। আর সাথে ছিল চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকির ভর্তাটাও অনেক মজা হয়েছিল। এই গুঁড়া চিংড়িগুলো আমার বড় বোন গ্রাম থেকে নিয়ে আসছিল। এই চিংড়িগুলার সুন্দর একটা ফ্লেভার আছে আর বালি কম থাকে। প্রথমে চিংড়ি শুটকিগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা ছাঁকনিতে করে নিয়ে ধুয়েছি, কারণ ওইভাবে ধুইলেও কিন্তু চিংড়ি মাছগুলা মানে শুটকিগুলা ভেসে চলে যাবে। এই জন্য একটা নেটের মধ্যে করে ধুয়েছি আর নিচ দিয়ে বালিগুলা সব পড়ে গিয়েছে। তারপর চিংড়ি শুটকিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর কিভাবে ভেজেছি দেখতেই তো পাচ্ছেন, একটু মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর পেঁয়াজটা আলতো আলতোভাবে মেখেছি যাতে পেঁয়াজটা কচকচে ভাব থাকে, আর লবণ আর ইয়েতে যেন পেঁয়াজটা নরম না হয়ে যায়, অনেকটা সালাদের মতো। আর আজকের ভর্তাটা আমার মেয়েরাও খেয়েছে, এত মজা হয়েছে কি বলবো। বিশেষ করে আমার ছোট মেয়েটা আমার মতোই হয়েছে, একটু ভর্তাটা খায় মোটামুটি। আমি যেই ভর্তাটাই বানাই না কেন আমার ছোট মেয়ে খায়, বড় মেয়েটা একটু ইচ্ছে হলে খায়, না হলে খায় না। কিন্তু আজকের ভর্তাটা আমার বড় মেয়েও খেয়েছে। তারপর এই যে ভর্তাটা মাখিয়ে নিলাম। আর এই সরিষার তেল আমার হাতে, মানে ঘরে তৈরি করা সরিষার তেল, ঘানি ভাঙা। আর সরিষার তেল দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর ভর্তা বানালে তো সরিষার তেল দিতেই হবে, সরিষার তেল না দিলে কিন্তু মনে হয় ভর্তা সম্পূর্ণ হয় না। আপনাদের কাছেও কি লোভ লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। খুবই মজার চিংড়ি শুটকির ভর্তা, এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। আজকে রান্না করেছিলাম মাগুর মাছ ভুনা আর হলো চিংড়ি শুটকির ভর্তা। এর সাথে একটু আম ডাল হলে ভালো হতো, বাসায় আম ছিল না, খাওয়ার সময় খুব মিস করতেছিলাম। এর সাথে যদি একটু টকের ঝোল হতো খাওয়াটা আরও জমে যেত। গরমের দিনে দুপুরে ভাত খাওয়ার সাথে একটু টক ঝোল হলে খাওয়াটা একদম জমে যায়। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।